আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ করব। স্ক্রিনে তোমরা একটা সমস্যা দেখতে পাচ্ছ, -5 -6। আমরা এই বিয়োগটা সংখ্যা রেখার সাহায্যে নির্ণয় করব। তো আমরা আগে সংখ্যা রেখাটা তৈরি করি। -3 -4 -5। জি, প্রথমে আছে -5। আমরা জানি মাইনাস হলে আমরা নিচের দিক দিয়ে যাত্রা শুরু করি। -5, 5-এর জন্য আমরা 5 ধাপ যাব। 1 2 3 4 5 ধাপ। জি, 5 ধাপ বাম দিকে যাব। -5-এর জন্য আমরা 5 ধাপ বাম দিকে গেলাম। এবার -6 এর জন্য আমাকে আরো বাম দিকে যাওয়ার কথা, কিন্তু যেহেতু এটা বিয়োগ অঙ্কে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নটা থাকবে তার উল্টা কাজটা করব। তার মানে মাইনাস হলে বামের পরিবর্তে ডানে যাব, প্লাস হলে ডানের পরিবর্তে বামে যাব। তাহলে এইখানে আছে মাইনাসের জন্য সাধারণত আমরা বামে যাই, কিন্তু বিয়োগ অঙ্কের বেলায় আমরা এখানে এই মাইনাসটার জন্য ডানে যাব। কয় ধাপ? 6 ধাপ। তো 6 ধাপ ডানে গেলে আমরা পৌঁছাবো হচ্ছে এখানে, আর এখানে উপরে আমরা এইভাবে সংখ্যাটা লিখে দেব -6। আমরা পৌঁছে গেলাম 1 বিন্দুতে। এই কথাটা আমরা লিখে দেব প্রথমে 0 বিন্দু থেকে বাম দিকে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছাই। অতঃপর -5 বিন্দু থেকে 6 ধাপ ডানে। আমি আবারও বলি, প্রথমটার চিহ্ন যা আছে সে অনুসারেই আমরা যাব, কিন্তু দ্বিতীয়টার চিহ্ন বিয়োগ অঙ্কের বেলায় দ্বিতীয়টার চিহ্ন যা হবে তার উল্টো কাজ করব। মানে মাইনাস যদি আমাকে বামে যেতে বলে তাহলে আমি ডানে যাব। তাহলে -5 বিন্দু থেকে 6 ধাপ ডানে গিয়ে +1 বিন্দুতে পৌঁছাই। সুতরাং -5 থেকে যদি -6 বিয়োগ করি তাহলে আমরা রেজাল্ট পাবো +1। জি, সংখ্যা রেখার সাহায্যে আমরা এভাবে যোগের কাজটা করতে পারি। এবার আমরা অন্য ধরনের একটা সমস্যার সমাধান করব। সেটা হলো খালি ঘর পূরণ ছোট বড় অথবা সমান চিহ্নের মাধ্যমে। এই সমস্যাটা হলো এরকম, -25 তার সাথে -42, এখানে একটা খালি ঘর, তারপরে -42 -25। এক্ষেত্রে আমরা একটা দাগ দিব। বাম পাশের অংশটা আমরা বাম পাশে লিখব -25 -42। এখানে হিসাবটা করলে -25 +42। এবার দুটার মধ্যে বড় সংখ্যাটা হলো 42, যার চিহ্ন প্লাস। 42 থেকে 25 বিয়োগ করলে থাকে 17। একইভাবে ডান পাশে আমরা -42 -25 -42 +25। 42 এবং 25 42 বড়, যার চিহ্ন হলো মাইনাস। একটা প্লাস একটা মাইনাস, দুই রকমের চিহ্ন, কাজটা হবে বিয়োগ 17। তো
তো দেখা যাচ্ছে বাম পাশে পাইলাম +17 মাইনাস ডান পাশে পাইলাম -17। তাহলে +17 অবশ্যই বড়, তাহলে আমাদের এই বড় চিহ্নটা ব্যবহার করতে হবে। তো এই ধরনের সমস্যা আমরা এভাবে সমাধান করতে পারি। এরপরে আমরা পরবর্তী আরেকটা সমস্যা দেখি, সেটা হলো খালি ঘরের মান নির্ণয় করা। আমরা একটা সমস্যা দেখি, সমস্যাটা হলো এরকম, 13 প্লাস খালি ঘর ইকুয়াল টু 10। এক্ষেত্রে আমরা একটা বা চিহ্ন ব্যবহার করব, খালি ঘরটা বাম পাশে রাখবো, সমান সমান খালি ঘরের এই পাশে 13 আছে, যার সামনে হলো প্লাস চিহ্ন। আমরা জানি কোনো সংখ্যার চিহ্ন সামনে চিহ্ন না থাকলে সেটা প্লাস চিহ্ন। এই 10-এর সাথে এই প্লাস চিহ্ন এই ডান পাশে এসে হয়ে যাবে মাইনাস। 10-এর সাথে এই 13-র যে প্লাস চিহ্নটা আছে এটা এই পাশে হয়ে যাবে -13। তো এখানে আমরা সমান সমান দিয়ে লিখব 10 এবং 13-র মধ্যে বড় হলো 13, যার চিহ্ন মাইনাস। আমরা কি করব, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, অঙ্কটা বিয়োগ হবে, 13 থেকে 10 বিয়োগ করলে 3। এইভাবে আমরা এই খালি ঘরের সংখ্যাটা বের করতে পারলাম। আমরা আরও একটা সমস্যা দেখি খালি ঘরের, সেটা হলো এরকম, খালি ঘর বিয়োগ 15 ইকুয়াল টু -10। হ্যাঁ, খুব সুন্দর। পরের অংশে যাই আমরা, খালি ঘরটা বাম পাশে রাখবো, তারপরে আমরা এই সমান সমান -10 এই পাশে লিখলাম। এবার 15-র আগে আছে মাইনাস, তাহলে ওই পাশে গেলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস। এই পাশের মাইনাসটার চিহ্ন পরিবর্তন, ডান পাশে এসে হয়ে যাবে +15 সমান সমান এই দুইটা সংখ্যার মধ্যে 15 বড়, যার চিহ্ন প্লাস। একটা মাইনাস একটা প্লাস বিয়োগ করলে পাবো আমরা 5, কারণ আমরা জানি একটা প্লাস একটা মাইনাস চিহ্ন থাকলে অঙ্ক করতে হয় বিয়োগ, আমরা বিয়োগ অঙ্ক করলাম। এভাবে আমরা খালি ঘরের সমস্যার সমাধান করতে পারি। আমরা আরও একটা খালি ঘরের সমস্যার সমাধান করব, যেমন -4 প্লাস খালি ঘর ইকুয়াল টু -12, বা খালি ঘরটা রইল। এবার -12, এই যে এই ব্র্যাকেটটার সামনে একটা প্লাস চিহ্ন আছে, এই যে ব্র্যাকেটটা তার সামনে একটা প্লাস চিহ্ন আছে, আমরা সেটা মাইনাস দিয়ে দিব, -4। এই ব্র্যাকেট পুরা ব্র্যাকেট সহ সংখ্যাটা নিয়ে গেছি, ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন, তাহলে এই প্লাস চিহ্নটা এই পাশে এসে হয়ে গেল মাইনাস চিহ্ন। এবার আমরা ব্র্যাকেটটা উড়াই, -12 মাইনাসে মাইনাসে +4। এবার 12 এবং 4-এর মধ্যে 12 বড়, যার চিহ্ন মাইনাস। একটা মাইনাস একটা প্লাস, বিয়োগ অঙ্ক, 12 থেকে 4 বিয়োগ করলে 8। তো এইভাবে আমরা খালি ঘরের সংখ্যাগুলো বের করতে পারি। তোমরা এই নিয়মে খালি ঘরের সংখ্যাগুলো, বইয়ে যতগুলি সমস্যা আছে সেগুলো বের করবে আর নোট খাতায় উঠিয়ে রাখবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।